গুড মর্নিং এভরিওয়ান। আজকে লাইফটা একটু সোশ্যাল কারণে, সোশ্যাল কারণ, কেননা নিশ্চয়ই সোশ্যাল কিছু তোলপাড় হচ্ছে, তাই সোশ্যাল কারণ। আমি কিছু কথা আজকে শেয়ারও করব। এবার হ্যাঁ, আমার এই কথার মধ্যে কিছু নারী ভিত্তিক কথা আছে, কিন্তু তাতে অনেকে আমার এগেনস্টেও হয়ে যেতে পারেন, অনেকে আমার পরে হতে পারেন, অনেকে সহমত দিতে পারেন। কিন্তু বিশ্বাস করুন, আজকের ডেটে দাঁড়িয়ে আমি মেয়ে হয়ে যে কথাগুলো বলছি, আমি আমার দিক দিয়ে খুব প্র্যাকটিক্যাল কথা বলছি, যেটা আমার মনে হয় এই রিসেন্ট কতগুলো কেস অবশ্যই আমরা সবাই জানি যে we are knowing about the case which is related to dowry and after marriage mental abusement and harassment done to Miss Pune Tuasha Sharma. আমি জানি যে এই ইনসিডেন্টটা 5 দিন হয়ে গেছে, এই ইনসিডেন্টটা সবাই আপনারা অবগত। কিন্তু একটা কথা বলি, আমরা একটা খুব মডার্ন যুগে বাস করি, এটা আমাদের এবং আমাদের সোসাইটির এখন ইটস হাই টাইম কি এটা আমরা ভীষণভাবে বুঝি এবং রিয়েলাইজ করি যে কি হচ্ছে, ব্যাপারটা কোন দিকে যাচ্ছে। উই নিড টু অ্যানালাইজ দিস থিং, উই নিড টু অ্যানালাইজ দ্য প্রবলেম। It's not that we should overlook the problem just because it has been occurred in another neighboring state. অন্য একটা স্টেটে, নয়দা, দিল্লিতে হয়েছে বলে আমাদের এখানে কোনোদিন এরকম টিপিক্যাল সিমিলার ঘটনা ঘটবে না, এই জিনিসটা ভাবা বা এই জিনিসটা ওভারলুক করা ভুল। সেকেন্ড ব্যাপার হচ্ছে, তো উই শুড স্টপ টেকিং ইচ অ্যান্ড এভরি ম্যাটার নন সিরিয়াসলি। হ্যাঁ, হচ্ছে হচ্ছে, লেট ইট গো, আমাদের কি আছে, এই জিনিসটা ভাবা খুব ভালো। কিন্তু এরম কি কোনো গ্যারেন্টি আছে যে কালকে ওই দেশের ওই নয়দায় ওই মেয়েটির সঙ্গে ঘটনা ঘটেছে বলে এখানে হবে না? সেকেন্ড ব্যাপার, এটা একটু ভাবার বিষয় আছে। আমরা, আর সেকেন্ড ব্যাপার হচ্ছে, আমরা এই যুগে এসে কি করে আমরা এই জিনিসটা মানি না আমি জানি না। আমি হয়তো এগিয়ে ভাবছি, নয় কি আমি পিছিয়ে পিছিয়ে, তো আমি নই, এগিয়ে আমি ভাবছি। আজকের ডেটে একটা সময় যখন আমরা পুরনো আমাদের যুগ ছিল, আমরা এটা ভাবতাম যে না, মেয়েদেরকে একটা বিয়ে করতে হবে, বাচ্চা করতে হবে, সংসার হবে, ওই গণ্ডির মধ্যে মানুষকে থাকতে হবে, এটা একটা মেয়ের লাইফ সাইকেল ছিল তখন। এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, আমরা মেয়েদেরকে পড়াশোনা করাচ্ছি, উই আর মেকিং আওয়ার গার্লস এডুকেটেড, উই আর মেকিং আওয়ার ডটার্স এডুকেটেড জাস্ট বিকজ টু গিভিং দেম আ ম্যারেজ ইন আ গুড হাউস, ইন আ এডুকেটেড হাউস। আচ্ছা, এডুকেটেড হাউসে কোনো গ্যারেন্টি আছে যে তাদের তারা আপনার মেয়েকে কোনো রকম টর্চার, মেন্টাল অ্যাবিউসমেন্ট করবে না? কেন এই জিনিসটা লিখিয়ে নেওয়া হয় না? আপনারা যখন কোনো লিগাল ম্যারেজে লিগাল দিয়ে করেন, তখন এগুলো কেন, আমি জানি না আছে কি না, যে কোনো হ্যারাসমেন্ট হবে না, হবে না, ওয়াই এগুলো কেন লেখা হয় না? যার জন্যে আমরা এখনো অব্দি প্রচুর মেয়ের বলি হতে দেখেছি। এই ডাউরি কেস, এই এই হ্যারাসমেন্ট কেস, মেয়েদেরকে একটা দোষারোপ চাপিয়ে দেওয়া, এটা দেন অ্যান্ড দের হয়ে আসছে। এবং দুঃখের কথা কি জানেন, আগে না হয় বলতাম এগুলো গাঁইয়ারা করে, এগুলো আনএডুকেটেড লোকেরা করে, এখন আনএডুকেটেড লোকেরা ছেড়ে দিন, ফ্যাক্ট ইজ ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, এডুকেটেড লোকেরা করে। এই তুয়াশা শর্মা, যিনি ল মানে যে শাশুড়ি, মাদার ইন ল, শি ইজ আ ভেরি ওয়েল এডুকেটেড জাজ, শি ইজ আ ভেরি ওয়েল এডুকেটেড জাজ, অ্যান্ড উনি এতভাবেই এই জিনিসটা সাজাচ্ছেন জাস্ট বিকজ শি ইজ জাজ অ্যান্ড এডুকেটেড। এটা মানে মানে কি বলবো, শি ইজ ব্লেমিং হার। একটা জিনিস আপনাদেরকে বোঝা খুব দরকার, আপনারা এডুকেটেড বলেন নিজেদেরকে আজকের ডেটে এসে, বাট সেম আমাদের সোসাইটিকে, আই এম ভেরি সরি বিং আ উমেন অ্যান্ড বিং আ গার্ল, দ্যাট যখন আমরা জাজ করতে থাকি না, আমরা একতরফা জাজ করতে থাকি, which is a very, I feel is a very sick mentality. আমাদের দুদিক বিচার করা, আমি এই কথাটা আগেও বলেছি, দুদিক বিচার করা উচিত।
একটা মেয়ে যখন বিয়ের পর সেটা মা বাবাকে লিখছে যে আমার ভালো লাগছে না, আমি এখানে হ্যারাসড হচ্ছি, আমি এখানে মেন্টাল অ্যাবিউজড হচ্ছি, আই এম বিং সাফোকেটেড, এবং দ্যাট ইজ রিটেন, তার মা বাবা বলছে অ্যাডজাস্ট করে নাও। কত অ্যাডজাস্ট করবে একটা মেয়ে? আচ্ছা, একটা অ্যাডজাস্টমেন্ট কি একটা মেয়েই করে? বিয়ে হলে তো আমি জানি দুজনের হয়, দুটো মানুষের হয়। প্রথম কথা তো আমার এখানে ভীষণভাবে এখন একটা চলছে, বিয়ে মানেই হচ্ছে দুটো ফ্যামিলির বন্ডিং। দুটো ফ্যামিলির বন্ডিং যখন হয়, প্র্যাকটিক্যালি তখন দহেজটা আসে, প্র্যাকটিক্যালিটি ইজ দহেজ আসে। এই যুগে এখন তো শুনছি তারা অ্যাপেও তাহলে ডেটিং করেছে, তো ডেটিং যখন হয়, লাভ ম্যারেজ হয়, তা সেখানে কি টাকা পয়সা দরকার? আমি সেটাকে ডিনাই করছি না, নিশ্চয়ই দরকার টাকা পয়সা দুটো মানুষের জীবন চালানোর জন্য, সে বিয়ে হোক না হোক যাই হোক। কিন্তু যখন জিনিসটা আমাকে এত টাকা, এত গাড়ি এনে দাও, এই এনে দাও, যখন ডিম্যান্ডিং হতে থাকে, তখন সেটা খাই। আপনাদের ভালোবাসায় দেওয়া আর দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু এটা বুঝতে হবে। You need to understand that. Might be I'm talking a bit modernly, but you need to understand, কারণ এটা একটা মেয়েদের এক্সিস্টেন্সে এসে ঠেকেছে। এর আগেও বোধহয় নয়ডাতে এরম একটা হয়েছে, এবং নয়ডা বলে না, এটা সব জায়গায় হয়। আজকে জিনিসটা মিস এক্স পুনের সাথে হয়েছে বলে জিনিসটা এত ভাইরাল হয়েছে, আমার মনে হয় হওয়া উচিত ছিল। এর আগেও একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হয়েছিল হরিয়ানায়, এবং এটা চাপা দেওয়া হয়ে গেল। এটাও আমি দেখলাম, কেন এটার জন্য কেন ল হয় না? এবং আমি একটা কথা খুব স্ট্রিক্টলি মা বাবাদেরকে বলবো, প্রত্যেকটা মা বাবা যারা মেয়েদের মা বাবা হয় স্পেশালি আমি তাদেরকে বলবো, দেখুন আমি নিজেও মেয়ে, আমি মেয়ে হয়ে জায়গাটা ফিল করে আমি আজকে লাইফটা করে আমি আজকে ওপেনলি সব মা বাবাদেরকে, মানে মেয়েদের মা বাবাকে একটা ওপেন মেসেজ দিচ্ছি, মেয়েদেরকে পড়ান, শিক্ষিত করান, তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করুন, তাদেরকে বলুন চাকরি করতে, একটা টিউশনি করে, যাই হোক, কোনো চাকরি প্রথম কথা ছোট বড় হয় না। যে এটা নিয়ে বিচার করে না, তাদের থেকে নিম্ন মানসিকতা কিছু না। আগে মেয়েদেরকে শিক্ষিত করান, ইন্ডিপেন্ডেন্ট করান, মুখ খুলতে বলুন, মুখ বন্ধ না। আমাদের একটা খুব আছে, লক্ষ্মীর মতন মেয়ে চাই। আমি বলি, লক্ষ্মীর মতন মেয়ে কেন চাই? লক্ষ্মীর মতন মেয়ে ছেলেরা এই জন্যে চায়, এখন অনেকের ফেটে যাবে, সরি, আমি আই কান্ট রেজিস্ট টেলিং, বাট আই হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ। আমার কাছেও এই প্রপোজাল এসেছে, লক্ষ্মীর মতন মেয়ে চাই। লক্ষ্মীর মতন মেয়ে কেন চায় বলুন তো? যারা বুদ্ধিমান তারা বুঝে যাবেন কেন ছেলেরা, আজকের ছেলেরা লক্ষ্মীর মতন মেয়ে চায়, বলুন, ভাবুন। লক্ষ্মীর মতন মেয়ে চায় কেননা তারা প্রতিবাদ করবে না, অন্যায় পর অন্যায় হয়ে যাবে, তারা মুখ বুঝে সহ্য করবে, অ্যাডজাস্ট করবে, প্রতিবাদ। যারা এই জিনিসটা পার করে তারা খুব ভালো বউ। এটা আমার কাছেও এরকম অনেক প্রপোজাল এসছে, তুমি তো ভীষণ কথা বলো, তুমি তো প্রতিবাদী। হ্যাঁ, আমি প্রতিবাদী। আমি আমার লাস্ট ইয়েতে বলেছিলাম যে, জানেন তো, এটা আমি খুব ব্যক্তিগতভাবে বলি, আমার সঙ্গে যেই থাকে আমি খুব প্রতিবাদী নেই, কারণ আমার সঙ্গে অন্যায় হতে আমার একটাই দোষ, আমার সঙ্গে অন্যায় হতে আমি এটা জিনিসটা না নিতে পারি না। ইনফ্যাক্ট আমার সঙ্গে কেন, কোন এই আজকে যে তুষার শর্মার কেসটা নিয়ে আমি এটা বলছি, আমি প্রতিবাদী নেই। প্রতিবাদী আজকের ডেটে প্রতিবাদী হওয়াটাই দরকার। আমি যদি লক্ষ্মী হই, আমি যদি শান্ত হই, আমাকে লোকে মারিয়ে চলে যাবে, আমাকে লোকে সেই জায়গাটা অ্যাডভান্টেজ নেবে। আমার ক্ষেত্রে আমি এটা বলতে পারি, when I see someone is taking advantage of me and using me, I then and there get revolted. তাতে আমি 10টা লোকের কাছে হয়তো খারাপ হয়ে যাই, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে লোক ম্যাটার করে না। ওই মুহূর্তে আমাকে নিজের এক্সিস্টেন্স, নিজের সার্ভাইভাল, নিজের মেন্টাল স্টেট, নিজের সততাটা আগে দেখি। লোক কামায় খাওয়ায় না, পড়ায় না। তো আমি এখানে মনে করি, যখনই আমার কাছে এই মেসেজটা আসে বা আমি যখন দেখি যে লক্ষ্মীর মতন মেয়ে, রং, আজকের ডেটে লক্ষ্মীর মতন মেয়ে হলে অভয়া, তুষার শর্মা, দ্য প্রেজেন্ট কেস, আরো অনেক মেয়ের মতন আমাকে বলিদান হতে হবে, যেটা আমি প্র্যাকটিক্যালি আমি খুবভাবে সাপোর্ট করি না। উচিত না, আজকের ডেটে এটা হওয়া উচিত না আমি মনে করি। কারণ ছেলেরা ওরম সবাই নয় যে আমি সহ্য করে নেবো, আর মেয়েরাও ওরকম নয় যে সব এ করবে। কিন্তু কিছু মেয়ে আবার এগুলোর আবার কিছু মেয়ে আবার উল্টো মেয়ে হয়, যারা আবার
10টা ছেলেকে ঘুরিয়ে আবার চতুর্থ, আমি আই ডোন্ট সাপোর্ট দ্যাট অলসো, আই ডোন্ট সাপোর্ট দিস অলসো, বাট আর সোশ্যাল মেসেজেস, dear parents, dear all the daughters, mother, father, everyone, আমি এটা বলছি, মেয়েদের যাদের মেয়ে আছে তাদেরকে বলছি, আপনারা পড়ান, শিক্ষিত করান, ভালো হোক, ওরা ইন্ডিপেন্ডেন্ট হোক, নিজেরা নিজেদের ভাবে লাইফ এনজয় করুন। কিন্তু আজকের ডেটে যখন রিলেশনশিপ ভেঙে যাচ্ছে, একটা এমন দুনিয়ায় আমরা আছি, ইগো কাজ করে, রিলেশনশিপ হয় ভাঙে, এরম একটা জায়গায় আমরা, এরম একটা জেনারেশনে আছি যেখানে বিয়ে হয়ে 2 দিন পর ডিভোর্স হয়ে যায়, মেন্টাল ম্যাচই সেখানে হয় না। তো সেখানে আমি বলবো, let them be single. I'm talking way ahead of the time, but I might be seeming you foolish, but আমি খুব practically কথাটা বলছি, marriage is not for this generation. ম্যারেজ করতে গেলে দুজন মানুষের একটা বিশাল অ্যাডজাস্টমেন্ট লেভেল লাগে, একটা বিশাল ধৈর্য লাগে, একটা বিশাল ক্ষমা করার স্টেট লাগে, যেটা আজকের দিনে কার্তুতগুলো তো সব তো মানে একবারে সবাই তো ধোয়া তুলসী পাতা, আমি বুঝতেই জানি, সেটা আমি বলছি না, সবারই সব আমার কম বেশি তাই, আই এম নট গোয়িং টু দ্যাট। কিন্তু মেয়েদেরকে পড়ান, ইন্ডিপেন্ডেন্ট করুন। ওয়াই ম্যারেজটা কি খুব ইম্পর্টেন্ট? একটা ম্যারেজ দিয়ে একটা, আমি বুঝি না কি এদের ম্যারেজ দিয়ে যখন মানুষ মরে যাচ্ছে, তার থেকে সিঙ্গেল থেকে তুমি ভাই নিজের লাইফ লিড করো, সেটা অনেক বেটার না? তাতে তো আর যাই হোক আপনাদের মেয়ের বা কারো সন্তানের তো প্রাণহানি হচ্ছে না, অনেক বেটার। বিয়ে দিয়ে, ডাউরি দিয়ে, ওয়াই? এটা অবসলিউট হয়ে গেছে। আপনারা কবে বুঝবেন সোসাইটি? when you people are telling yourself educated, advanced and mentally independent and educated, my question is, when the society will get upgraded mentally and from every means? আজকের এই ঘটনার থেকে তো আমার এটাই মনে হয়, being a lady, being a sufferer in each and every case, that's why I'm not into those traps. I think marriages are basically very trap. টাকা পয়সা গাড়ি, কেন ভাই? তোমার নিজের কোনো যোগ্যতা নেই, আর তাদের যোগ্যতা, যারা যখন খুব এবেল হয়ে যাবে সেটা আলাদা কথা, that is different thing. But why? আজকের ডেটে অনেস্টলি বলবো, এত কিছু দেখার পর, এত কিছু, দুনিয়া তো কম দেখছি না, সবাই দেখছি, কম দেখছি কেউ বেশি দেখছি, কিন্তু একটাই কথা, মেয়েদেরকে ইন্ডিপেন্ডেন্ট করুন। যারা যদি একা থাকতে চায়, একা থাকাটা সাপোর্ট করুন, কারণ এখনকার জেনারেশন তাই, ইনফ্যাক্ট এখনকার সবাই তাই, আমারও মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। তো আমি সেটাই বলবো, be independent, be educated, leave yourself, roam everywhere in the place, make them such independent, but don't force anyone if they are not willing to go to marriages. Don't force, make them independent themselves, so that they can survive all by themselves. তারা যেন নিজেদের মতন করে লাইফটাই বাঁচতে পারে, কারোর উপর ডিপেন্ডেন্ট না। এই যে ডিপেন্ডেন্সি এসে গেল, শেষ, আমি বলছি শেষ। আর একটা কথা আমি বলি, কিছু মেয়েরা আছে খুব বোকা, যখন তুমি দেখছো আগু পিছু এরা ইনভেস্টিগেশন করবে না, আগে পিছু এরা দেখবে না, আগে পিছু কে কি বললো শুনবে না, বাস ভালো লাগলো মানে ভালো লাগলো। আমি আগে এরমই বোকা ছিলাম, এখনো বোকা, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার এখন মাথায় এসছে, না, মানুষ যখন চুজ করবেন প্লিজ ইনভেস্টিগেশন করে করুন, এটা পুরো লাইফের ব্যাপার হয়ে দাঁড়ায়। একটা লাইফ গেলে আর কিন্তু ফেরত পাবেন না, কথাটা মাথায় রাখবেন।